জীবনে আপনার অন্তত 5 জন মানুষ থাকবে যারা আপনাকে যে কোনো সময় আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। ঠিক আছে, আমাদের অনেক বন্ধু থাকে কিন্তু টাকা চাইবেন যখন, দোস্ত আমার কাছে নাই, দোস্ত দিতে পারছি না, দোস্ত এক্ষুনি ছিল কিছুক্ষণ আগে খরচ করে ফেললাম, এরকম না। যারা যে কোনো সময় আপনাকে 10,000 20,000 কিংবা এরও বেশি টাকা দিতে পারবে। 5 জন কেন রাখবেন? যদি একজনের কাছে না পান আরেকজনের কাছে পাবেন, আরেকজনের কাছে না পেলে আরেকজনের কাছে পাবেন। আবার কখনো কখনো আপনার 1 লক্ষ টাকাও লাগতে পারে, এর থেকে বেশিও লাগতে পারে। তখন ওই 5 জনের যে কোনো 3 জন যদি আপনাকে হেল্প করে সেই টাকাটা চলে আসবে। কিন্তু আপনি এই 5 জনের থেকে হেল্প কিন্তু একসাথে পাবেন না। এই জন্য এই 5 জন আপনাকে সেরকম বন্ধু, বড় ভাই কিংবা ছোট ভাই রাখতে হবে, যাদের সাথে আপনি রেগুলার লেনদেন করবেন। আর আপনাকেও সেই জায়গাটা রাখতে হবে যেন আপনি ঠিক মতো সেই টাকাটা পরিশোধ করতে পারেন। আপনি কারো থেকে টাকা নিলেন, ধরেন আমার থেকে টাকা নিলেন, কিন্তু আপনি ডেট দিলেন 1 মাস, আপনি 6 মাস হয়ে যাচ্ছে টাকা দিচ্ছেন না। আমি ফোন দিচ্ছি, বলছেন যে হ্যাঁ সমস্যা পরে দিচ্ছি দোস্ত, তুই তো জানিসই আমার সমস্যা, আমরা তো বেস্ট ফ্রেন্ড। কিন্তু টাকার সম্পর্কটা একদম ভিন্ন। অনেক ক্লোজ ফ্রেন্ড আমি দেখেছি কিন্তু লেনদেনে তারা একদমই ভালো না। সুতরাং মানুষ চেনা যায় লেনদেনে, এবং বন্ধুত্ব হওয়া উচিত কিছু ক্ষেত্রে লেনদেনে। লেনদেনটা ঠিক রাখাটা খুবই জরুরি। আমি জীবনে খুব কম মানুষ পেয়েছি যারা লেনদেনে ক্লিন। সুতরাং আপনার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, 5টা মানুষ রাখবেন যারা লেনদেনে খুবই ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম আপনিও লেনদেনে ভালো থাকতে হবে, না হলে আপনাকে কেউ টাকা দিবে না। কখন আপনার টাকাটা প্রয়োজন? এই যে 20,000 টাকা, 50,000 টাকা, যে কোনো মুহূর্তে আপনার প্রয়োজন হতে পারে, যে কোনো আপনি কিনতে হতে পারে, যে কোনো সময় আপনি ঝামেলায় পড়তে পারেন। এই সময় এই মানুষগুলো আপনাকে জীবন দিয়ে হেল্প করবে। ঠিক আছে, সুতরাং সেই জায়গাটা আপনি রাখবেন যেন আপনি অন্যদের থেকে ধার পান। কখনো টেকেন ফর গ্রান্টেড মনে করবেন না কাউকে। কেউ আপনাকে বিনা পরিশ্রমে বিনা কাজে কোনো কিছু দিবে না। টাইমলি টাকাটা পরিশোধ করবেন এবং ভালোভাবে লেনদেনগুলো ক্লিয়ার রাখবেন, তাহলে পরকালেও ভালো থাকবেন, এই জীবনে অনেক অনেক হেল্প পাবেন। আল্লাহ হাফেজ।